এই সিনেমাটা দেখলে আপনি মারাও যেতে পারেন। হ্যাঁ, একদমই বানিয়ে বলছি না, কারণ এই সিনেমাটা এমন একটা অভিশপ্ত সিনেমা যেটা এই ডিরেক্টর আর সিনেমার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা মানুষের দাবি এই সিনেমাটা দেখার পর অনেক অনেক মানুষ একদম জায়গায় মারা গেছে। 1970 সালের একটা সিনেমাটার নাম অ্যান্ট্রাম। সিনেমার প্রযোজক, পরিচালক আর অভিনয়কারীরা দাবি করে এই সিনেমাটা একটা অভিশপ্ত সিনেমা। এখন পর্যন্ত যে কয়টা জায়গায় সিনেমাটা দেখানো হয়েছে, হয় বেশিরভাগ জায়গায় মানুষ মারা গিয়েছে, অথবা এমন কোনো দুর্ঘটনা ঘটেছে যেটাতে মানুষের জীবনের ঝুঁকি আছে। প্রথমবার সিনেমাটা দেখানো হয় একটা ফিল্ম ফেস্টিভ্যালে, হাঙ্গেরির বুদাপেস্টে। আর সেই জায়গায় 56 জন মানুষ ওই সিনেমা হলেই আগুন লেগে মারা যায়। আর তারপর সিনেমাটা কোথাও দেখানো হয়নি। কেটে যায় 20 বছর। 20 বছর পর সিনেমাটা আবার দেখানো হয় স্যান ফ্রান্সিসকোতে। আর সেখানে যে সিনেমার প্রজেক্ট রিল ধরছিল সেই লোকটাই হার্ট অ্যাটাকে মারা যায়। এরকম অসংখ্য ঘটনা আছে যেখানে সিনেমাটা দেখার পরপরই মানুষ মারা গিয়েছে। এই কারণে এখন পর্যন্ত এই সিনেমাটাকে সবচেয়ে অভিশপ্ত সিনেমা হিসেবেই ধরা হয়। অনেকে বলে যে এটা শয়তানের বানানো সিনেমা। এখন বলুন, কবে দেখছেন সিনেমাটা? আচ্ছা, যাই হোক, এতক্ষণ যেটা বললাম এটা ইন্টারনেটে ছড়ানো বা ছড়িয়ে পড়া একটা খুবই বড় একটা মিথ্যা কথা। সত্যি বলতে এইগুলা আসলে সিনেমার যে পরিচালক, যারা প্রযোজক, সিনেমার সাথে যারা সংশ্লিষ্ট আছে, তারা নিজেদের মার্কেটিংয়ের স্বার্থে এগুলা মানে নিজেরাই প্রচার করেছে। যেমনটা অনেকটা ইয়ার বাইরে বিড়াল ডাকতেছে, আই এম সরি, বিড়াল দরজার পাশে দাঁড়ায় আছে, বিড়াল তো ঘেউ করে না, বিড়াল মিউ মিউ করে, মিউ মিউ করতেছে। যাই হোক, ওই সিনেমাটার যে পরিচালক, প্রযোজক যারা যারা সিনেমা সংশ্লিষ্ট যারা যারা আছে, তারা সিনেমার মার্কেটিংয়ের জন্যই এই ধরনের প্রচারণা চালাইছে যাতে সিনেমাটা একটু হিট হয়। তো মোটামুটি সিনেমা নিয়ে মিক্সড রিভিউ আছে। অনেকে বলে সিনেমাটা বেশ ভালো, অনেকে বলে খারাপ। তো সিনেমার স্টোরিলাইন যেটা থাকে সেটা হলো যে সিনেমার মধ্যে একটা ভাই আর বোন থাকে, তাদের একটা খুব প্রিয় কুকুর থাকে। তো এই কুকুরটা একটা অসুস্থ হয়ে মারা যায়। তো এই কুকুরটার তারা খুব বেশি ভালোবাসতো। তো এই কুকুরটার আত্মাটাকে আবার বডিতে ফিরে আনার জন্য ওরা একটা জঙ্গলে যায়, খুব মিস্টিরিয়াস একটা জঙ্গলে যায়। ওই জঙ্গলে যাওয়ার পরে ওই জঙ্গলে ওরা গর্ত খুঁজতে শুরু করে। ওদের কাছে একটা ইনফরমেশন থাকে যে এখানে এই জঙ্গলে গর্ত করলে এই গর্তের রাস্তা দিয়া একদম নরক পর্যন্ত, অর্থাৎ দোজকে যাওয়া যায়। আর দোজকের মধ্যেই সেই কুকুরের আত্মাটা আছে, সেখান থেকে কুকুরের আত্মাটা তারা ফিরে নিয়ে আসবে। এরকম একটা প্লট আর কি সিনেমার। তো যেটা বলতেছিলাম যে কিছুদিন আগে বাংলাদেশে একটা সিনেমা রিলিজ হলো না, জিন নামের, জিন, তারপরে জিন 2। তো ওখানেও দেখবেন একটা মার্কেটিং স্টান্ট ওরা করছিল যে এই সিনেমা দেখে যদি কেউ ভয় না পায়, কেউ সুস্থ থাকতে পারে, তাহলে 1 লক্ষ টাকা দেওয়া হবে। তারপরে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, ফেক ভিডিও। এরকমই আর কি, এটা নিয়েও অনেক কথা আর কি, ফেক। তো যেটা বললাম এটা ধরে নেওয়ার কোনো সত্য ধরে নেওয়ার কিছু নেই, এটা আসলে মার্কেটিং স্টান্ট আর কিছুই না। তো সিনেমার জন্য অনেক ধরনের মার্কেটিং স্টান্টই অনেকে করে, কোনোটা ইথিক্যাল, কোনোটা আনইথিক্যাল। যাই হোক, বাইরে আমি এখানে সম্পূর্ণ বসে আছি কারণ পুরো রুম অন্ধকার, একটা হরর ভাইব ক্রিয়েট করার জন্য। স্পেশালি আমি নিজের সময় গ্রামের বাড়িতে আছি, তো এখানে তো আমার ওই টাকার মতো স্টুডিও সেট আপ, লাইটিং টাইটিং কিচ্ছু নাই, জাস্ট একটা টর্চ লাইট নিয়ে বসে গেছি আপনাদের জন্য ভিডিও বানাইতে। যাই হোক, অনেকদিন কোনো স্টোরি ভিডিও পোস্ট করা হয় না, করবো আবার। টাকা ব্যাক করলে আবার হয়তো রেগুলার ব্যাক পোস্ট করা শুরু করবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, টাটা।